হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভিন্ন রকম একটি ছোট ব্যবসার আইডিয়া শেয়ার করব। একদম আনকমন এবং ইউনিক ব্যবসা, যেটা বাংলাদেশে কেউ এখন পর্যন্ত শুরু করেনি, অন্ততপক্ষে এইভাবে। তো আসুন আজকে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব সেই ব্যবসাটি কি। তো সেই ব্যবসাটি হচ্ছে শুধুমাত্র বিভিন্ন রকমের সাবান এবং সাবানের গুঁড়ার ব্যবসা। কোন সাবানের গুঁড়া বা কোন সাবান, সেটি হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে খোলা সাবানের গুঁড়া বা বিভিন্ন লোকাল কোম্পানির যে সাবানগুলি সেগুলি বিক্রি করে বসে বসে। আমি কিন্তু সেটার কথা বলতেছি না, আমি একদম ব্র্যান্ড, অর্থাৎ আমরা যে সাবানগুলি দোকান থেকে ক্রয় করি, আমি এই সাবানের কথা বলতেছি, এই সাবানের গুঁড়ার কথা বলতেছি। ঠিক আছে? তো এই সাবান এবং এই সাবানের গুঁড়া নিয়েই আপনি বিজনেসটা স্টার্ট করবেন আনকমনভাবে। তো এই বিজনেসটা করার জন্য আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি শুরু করবেন, ঠিক আছে, সেই বিষয়টা আগে বলে নেই। তো আপনাকে বিজনেসটা শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে এই বিভিন্ন কোম্পানির যে সাবানগুলি রয়েছে, হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রচলিত যে কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানির সাবানগুলি আপনাকে ক্রয় করতে হবে। আমি এখানে নাম বলতেছি না, আপনারা সবাই নাম জানেন, বিভিন্ন কোম্পানি রয়েছে আমাদের বাংলাদেশে, এই কোম্পানির সাবানগুলি আপনাকে ক্রয় করতে হবে। তা একটু বলেই দিই, নাহলে আবার খুঁতখুঁতি থাকে আপনাদের মধ্যে। সেটি হচ্ছে যে দেখেন, স্কোয়ারের সাবান রয়েছে, আপনার লিভারের সাবান রয়েছে, তিব্বতের সাবান রয়েছে, কিয়া সাবান রয়েছে, বিভিন্ন কোম্পানির সাবান রয়েছে। তো এই সাবানগুলি আপনাকে ক্রয় করতে হবে। তো কিভাবে ক্রয় করবেন? আপনার তো দোকান নেই, তাই না? তো আপনার দোকান না থাকলেও কোনো সমস্যা নেই। আপনার আশপাশে যে দোকান বা বাজার রয়েছে সেই সমস্ত একজন দোকানদারের কাছ থেকে আপনি বিভিন্ন কোম্পানির এসআরের ফোন নাম্বার নিতে পারেন, অথবা আপনি সেই দোকানদারকে আপনি বলে রাখতে পারেন যে ভাই এই কোম্পানির এসআর যখন আসবে তখন আপনি আমাকে একটু নক দিবেন। আপনার তো পরিচিত, আপনাকে অবশ্যই নক দিবে, তাই না? তো ঠিক আছে, এসআর যখন আসলো তখন আপনি সেই কোম্পানির এসআরের সাথে কথা বলবেন যে ভাই আমার 20 কার্টুন কেয়া সাবান লাগবে, 20 কার্টুন লাইফ বয় সাবান লাগবে, 20 কার্টুন ওই সাবান লাগবে, ওই সাবান লাগবে, ওই সাবান লাগবে। সব কোম্পানির সাথে কথা বলে, এটা ফর এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, মানে 20 কার্টুন বলতে তো অনেক ভাবতেছেন, তাই না? আপনি 5 কার্টুন ক্রয় করবেন, 5 কার্টুন দিয়ে শুরু করবেন, এটা সমস্যা নেই। তো আপনি বিভিন্ন কোম্পানির এসআরের সাথে কথা বলে বিভিন্ন কোম্পানির সাবানগুলি আপনি ক্রয় করলেন, এবং আপনি বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে বিভিন্ন কোম্পানির যত গুঁড়া সাবান রয়েছে এই গুঁড়া সাবানটা আপনি ক্রয় করবেন। 1 কেজি, আধা কেজি, 250 গ্রাম, 2 কেজি। সাবানের দিকেও এরকমই, আপনার 100 গ্রাম, 150 গ্রাম, 120 গ্রাম, এরকম সাইজ বাই সাইজ। তো এগুলি যখন আপনি ক্রয় করলেন, তার মানে আপনার একদম ব্র্যান্ড কোম্পানির মালই আপনি ক্রয় করলেন। তো ক্রয় করার পরে আপনি রাখলেন। তো রাখার পরে এই বিজনেসটা আপনি এখন কিভাবে করবেন, যেহেতু এটি একটি আনকমন বিজনেস, সেটি হচ্ছে যে আপনি এই শুধু সাবান, আগে কথাগুলি বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ একটি বিষয় মাঝখান থেকে চলে গেলে, মাঝখান থেকে যদি কোনো কিছু শুনেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। তো আপনি দেখা গেল যে এইখানে সাবান, এখানে আপনার গুঁড়া পাউডার, ঠিক আছে, মানে গুঁড়া সাবান। তো এই দুইটা আইটেম আপনি যে কোনো একটি জায়গার মধ্যে, ঠিক আছে, একটি ফুটপাথ হতে পারে, একটি খালি জায়গা হতে পারে, যে কোনো একটি জায়গা, অথবা একটি শপিং মলের সামনে হতে পারে, একটি মার্কেটের সামনে হতে পারে, যেখানে আপনার ভালো লাগবে সেইখানে আপনি একটি জায়গার মধ্যে বসে বিক্রি করতে পারেন। দেখা গেল এইখানে আপনার বিভিন্ন কোম্পানির সাবান আপনি সাইজ বাই সাইজ সাজিয়ে রাখছেন, একদম কার্টুন সহ। আবার এখানে দেখা গেল যে আপনি বিভিন্ন কোম্পানির গুঁড়া সাবানগুলি সাইজ বাই সাইজ আপনি সাজিয়ে রাখছেন। এখন মানুষ আপনার এই আইটেমটা দেখতেছে, আপনার কাছ থেকে মালগুলি ক্রয় করতেছে। এখন আরেকটি প্রশ্ন আসে যে এই মালগুলি এইভাবে যদি দেখে তাহলে কি কাস্টমার বলবে কিনা যেগুলি ডুপ্লিকেট মাল, বা এটা কোম্পানির মাল না, এটা কপি মাল, এই সেই হ্যানত্যান, এরকম বলার কোনো সুযোগ নেই, ঠিক আছে? সেটা হচ্ছে আপনি যে কোম্পানির মালগুলি ক্রয় করতেছেন সেখানে আপনার মেমো রয়েছে, অর্থাৎ আপনার একটি ক্যাশ মেমো রয়েছে, আপনি সেই ক্যাশ মেমোটা আপনার সাথে রাখবেন, ঠিক আছে? এবং যেটা কপি মাল সেটা দেখলেও বোঝা যায়, যেটা অরিজিনাল মাল সেটা দেখলেও বোঝা যায়। মানুষ সবাই এখন চালাক। আপনিও মানুষকে বুঝাবেন যে দেখেন আমি এইভাবে ব্যবসা করতেছি, আমার ভালো লাগছে, আমি এইভাবে ব্যবসা করতেছি, এইভাবে পণ্য বিক্রি করতেছি। মানুষ এটা বুঝবে, ক্রয় করা শুরু করবে। ওটা কোনো ফ্যাক্টর নয়, ওটা নিয়ে কোনো সমস্যা হবেও না। তো এখন কথা হচ্ছে যে মানুষ দোকান রেখে আপনার কাছ থেকে এইভাবে কেন ক্রয় করবে? তার রিজনটা হচ্ছে যে দেখেন, একটি সাবানের গায়ে মূল্য যদি থাকে 55 টাকা, তাহলে আপনি বিক্রি করবেন কত? আপনি বিক্রি করবেন 50 টাকা, অথবা 48 টাকা, অথবা 45 টাকা। একটি বড় সাবানের গায়ে রেট ধরেন 75 টাকা, আপনি বিক্রি করবেন 65 টাকা বা 70 টাকা। এই যে 5 টাকা, 8 টাকা, 10 টাকা করে যে কমে আপনি বিক্রি করতেছেন, এর জন্য মানুষ আপনার কাছ থেকে ক্রয় করবে। এবং এই যে গুঁড়া সাবানগুলি রয়েছে, এই সাবানগুলি দেখা গেল যে আপনার 1 কেজি একটি পাউডারের দাম, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, যে ধরেন
150 টাকা বডি রেট রয়েছে, গায়ে রেট রয়েছে। তো সেটা আপনি বিক্রি করবেন কত? 130 টাকা। তাহলে 20 টাকা এখানে কম, তাহলে আমি ক্রয় করব না কেন? আপনি কেন ক্রয় করবেন না, বা আরও 10 জন কেন ক্রয় করবে না? এই রিজনটার জন্য ক্রয় করবে। এখন প্রশ্ন আসে যে ভাই আমি যদি 10 টাকা করে কম দেই বা 5 টাকা করে কম দেই তাহলে কি আমার লাভ হবে কিনা, যদিও সাবান আইটেমে লাভ কম। তো দেখেন, আপনি যখন কার্টুন নেবেন সাবানের, ঠিক আছে, ধরেন আপনি কেয়া কোম্পানি থেকে বা কেয়া কোম্পানির এসআরের কাছ থেকে 5 কার্টুন কেয়া সাবান নিলেন, তাহলে ওই 5 কার্টুন সাবান আর একজন দোকানির যে সাবান সেটার গায়ে রেট মানে সেটার মানে আপনার কিনা রেটটা যে সেটা কিন্তু মিলবে না। কারণ আমি একজন দোকানদার, আমি সাবান নিয়েছি 2 ডজন, আমার কিনা পড়ছে 1.5 টাকা, আপনি 5 কার্টুন ক্রয় করছেন, আপনার কিনা পড়ছে 1 টাকা 20 পয়সা, মানে এখানে কিন্তু 30 পয়সা আপ ডাউন হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আপনি দেখা গেলো এক পিস সাবানে যদি 5 টাকা 4 টাকা করেও যদি লাভ করেন, তারপর আপনার সারাদিনে অনেক টাকায় লাভ চলে আসবে। দেখা গেলো আপনি যদি 100 পিস সাবান যদি 4 টাকা লাভেও যদি বিক্রি করেন সারাদিনে, তাহলে কিন্তু আপনার এখানে 400 টাকা লাভ আসতেছে। অন্যদিকে আপনি গুঁড়া সাবানেও যদি 400 টাকা এইভাবে যদি একদম সীমিত রেটে বিক্রি করেন, গুঁড়া সাবানটা যদি আপনি মানে বিক্রি করতে থাকেন, তাহলে দেখা গেলো যে এইখানেও আপনার 400 টাকা লাভ আসলো। কিন্তু আরেকটি কথা বলে দেই, সেটি হচ্ছে সাবানের চাইতে আপনার কিন্তু গুঁড়া সাবানের মধ্যে লাভ বেশি। আপনার 1 কেজি পাউডার যদি ওই যে বললাম না যে আপনার 150 টাকা যদি গায়ে রেট থাকে, তাহলে সেখানে আপনার 30 টাকা লাভ আছে। তো 30 টাকা লাভ থাকলে আপনি 20 টাকা কমিয়ে 10 টাকা লাভে বিক্রি করলেন, কে ক্রয় করবে না? সবাই ক্রয় করবে। আর এভাবে দেখা গেলো যে আপনি 2টা আইটেম থেকে একদম সীমিত সর্বনিম্ন লাভেও যদি বিক্রি করেন, 400-500 করে 1000 টাকা পার ডে ইনকাম করতে পারবেন। এবং মানুষও আপনার কাছ থেকে 1 পিস 2 পিস ক্রয় করবে না, দেখা গেল অনেকেই 3 পিস 4 পিস 5 পিস 6 পিস ক্রয় করবে। তো মানুষের মধ্যে বিষয়টা একটু জানাজানি হয়ে যাবে, কারণ আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই মার্কেটেও বিক্রি হয়, ফুটপাতেও বিক্রি হয়। আশা করি আপনারা মনে এই বিষয়টা বুঝতে পারতেছেন। তো মার্কেটে গেলে মার্কেটের রেট, ফুটপাতে গেলে ফুটপাতের রেট। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন, যদি মনে হয় যে হ্যাঁ সত্যি আমরা একটি আনকমন বিজনেস আইডিয়া পেয়েছি, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ভিডিও নিয়ে।